কিরে বাবা, কই যেতেছ? মা, আমি একটু কলেজ থেকে আহি। কলেজে যাওয়া লাগবো না, ঘরে যা। তোর না জ্বর আইছে? এখন ঠিক আছে, জ্বরটা একটু কমছে। দেহে কই, এই তো তোর শরীর অনেক গরম বাবা, কলেজ যাওয়ার দরকার নাই, ঘরে যা। আমি ঠিক আছি, তুমি এত চিন্তা করো না, আমি কলেজে যাইতেছি। শুন বাবা, একদিন কলেজে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবো না, ঘরে যা তো। না মা, আমার যে কলেজে যাইতেই হইব। তুমি এমনি মানুষের বাড়ি কাম করো, আমার এগুলো দেখতে ভাল লাগে না। তাছাড়া তোমার স্বপ্ন, তাছাড়া আমার বাবার স্বপ্ন পূরণ করতে হইব না, আমার মার স্বপ্ন আমার পূরণ করতে হইব না। তা আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করতেছো, অনেক কষ্ট করতেছো। আমারে যে বড় হইতেই হবে মা। তুমি দেখো, আমি বড় হইলে না আমাকে সব কষ্ট দূর হয়ে যাইব। আমার লক্ষ্মী মা। ঠিক আছে বাবা, যা। আচ্ছা মা শোনো, আমি কিন্তু দুপুরে ভাত খামো। আচ্ছা। তাহলে আমি যাই, হ্যাঁ? সাবধানে থাইকো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তার আগে বলো তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার বাড়িতে যাচ্ছিলাম। আমিও তো তোমার বাড়িতেই যাচ্ছি। আমিও তো তোমার বাড়িতে যাচ্ছিলাম। তুমি কেন আমার বাড়িতে যাচ্ছিলে? আগে বলো, তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কেন? তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে, এই কথাটা কি সত্যি? সত্যি না মিথ্যা সেটা জেনে তুমি কি করবা? আজকে কয়দিন হয়েছে তুমি আমার সাথে দেখা করো না? আমি কি আর ইচ্ছে করে তোমার সাথে দেখা করিনি? গত 6 দিন যাবত আমি অনেক অসুস্থ ছিলাম, একদম বিছনায় পড়া ছিলাম, এজন্য দেখা করতে পারিনি। সেটা তো আর আমি জানি না। এই 6 দিনের মধ্যে কি হয়েছে তুমি জানো? বাবা আমার বিয়ে ঠিক করেছে, আর আগামী শুক্রবারই আমার বিয়ে। কি বললেই হলো নাকি? এই আমি বেঁচে থাকতে অন্য কোনো ছেলের সাথে তোমার বিয়ে হতে দিব না। তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি না মরে যাও, কারণ এই জন্মেও তোমার সাথে আমার বিয়ে হবে না। মানে কি? মানে কি এগুলো কি যাতা বলছো তুমি? ঠিকই বলেছি। বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে না, শহরে তার একটা বাড়ি আছে, একটা দোকান আছে, তাকে রেখে কি তোমার মতো ভিখারির সাথে বাবা আমাকে বিয়ে দিবে? ভিখারি না? এখন এগুলো বলছো না তুমি? যখন আমার সাথে প্রেম করছো তখন মনে নাই যে আমি একজন ভিখারির ছেলে? হয়েছে, চুপ করো তো। এমনিতে আমার মাথা গরম আছে, আর তোমার কি মনে হয় এই বিয়েতে আমি রাজি আছি? তাহলে কেন বলছো না? কেন বলছো না তোমার বাবাকে তোমার আর আমার কথা? দেখো, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, তোমার কথা বলে কোনো লাভ হবে না। বাবা কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবে না। তার থেকে ভালো তুমি তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাও। ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, দেখ এ নে বইয়া রয়েছে। মা, ও মা, কি হয়েছে মা? তোমার কেউ কিছু কইছে? না বাবা, আমারে কেউ কিছু কয় নাই, তোর বাপের কথা মনে হয়েছে তো তাই। ও আচ্ছা। মা শোনো না। কি কিছু কবি? হ, ক। কিন্তু আমার তো ভয় করতেছে কইতে। আরে বাবা কস না। আমি না একটা মায়ের অনেক ভালোবাসি। মায়ারে ভালোবাসোস? কোন জায়গার মাইয়া? তার বাপে কি করে? ওই যে তুমি যে বাড়িতে কাম করো ওই বাড়ির সাহেবের মাইয়া। কি কস বাবা এটা? হেরা কই আর আমরা কই? আমরা গরিব মানুষ। ওই মাতবর সাহেব কি তার মায়ারে তোর লগে বিয়া দিব?
মা তুমি একটু কথা কয়ে দেখো না মা, যদি মাইনা যায় আমার মনটাই কইতেছে মাইনা যাব। মা ওরে আমি অনেক ভালোবাসি মা। ঠিক আছে বাবা, তুই যখন এত করে কইতেছ কালকে যামুনি। আমার লক্ষ্মী মা। আচ্ছা ঠিক আছে, চল এখন ভাত খাবি। হ্যাঁ চলো, অনেক ক্ষুধা লাগছে, চলো। কিরে পোলা লয়া খাড়া রইছস, কিছু কইবি? হ সাহেব, কিছু কমু। ক কি কইবি? কইছিলাম কি, আমার পোলায় আপনার মায়েরে ভালোবাসে, আপনার মায়েও আমার পোলারে ভালোবাসে। শুনলাম আপনার মায়ের নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক করছেন। কি আমার মায়ের বিয়া দিতে হলে তোরে কই যাইব? আর কি জানি কইলি একটা কথা, তোর পোলায় আমার মায়ের ভালোবাসে তাই তো? আমার মায়ের তোর কাম নাই তোর মতো বিকারির পোলার লগে প্রেম করব? হ্যাঁ এই কথা কি আমার বিশ্বাস করতে হইব? মাদবর সাহেব, প্রেম ভালোবাসা অর্থ সম্পদ দেওয়া হয় না, মন দেওয়া হয়। অন্য কথা কো, আমি অন্য কথা শুনতে চাই, আমার কাজ আছে। অন্য কথা একটাই, আপনার মায়ারে আমার পোলার লগে বিয়ে দেন। কানে যায় নেই? হ্যাঁ তোরে যে কইতাছি কানে যায় নেই কথা, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হ, নাহলে ডাক্তারে বাইর করে দেবো। হ, গাড় ধাক্কা ধরে বাইর করেন আর যাই করেন, আমি একটা কথাই কমু, আপনার মায়েরারে আমার পোলার লগে বিয়ে দেন, আর কিছু চাই না। তোরে কি কইলাম? তোরে কইলাম ডাক্তারে বাইর করবি, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। এই ওই বাবর, আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার মারে মারলেন? ফেরত দিমু, সব অপমান ফেরত দিমু, একটা একটা কইরা ফেরত দিমু। আপনার এই অহংকার আমি একদিন ভাইঙ্গা গুড়া গুড়া করে দিমু, এই ওয়াদা কইরা গেলাম। আজকে আজকে আমরা গরিব দেখা আমাকে অপমান করলেন না আপনি? হ্যাঁ, সব শোধ নিমু, ওয়াদা করলাম। এটা এই রাতুলের ওয়াদা, মনে রাখেন। চলো মা, যা মাফ কর রে, মাফ কর রে, যা দেখ তোর কি অবস্থা। বাবা রাতুল চলে যাচ্ছে, বাবা আমি কিছু না পারবো না, তুই আজকের থেকে এই বাড়ির থেকে কোনো জায়গায় বাড়িতে পারবি না। তোরে দরকার পড়লে মাইরে কুচি কুচি করে ফেলাবো, তারপর ওর লোক আমি বিয়ে দেবো না। চল ঘরে চল, তোর লোক আজকে বুঝাতে। স্যার আসতে পারি? আসুন। তুই ভিখারি ছিলে, এখানে কেন? এই তুই এখানে কেন ভিখারি ছিলে? হ্যাঁ, আমি ভিখারির বাচ্চা। বসছেন কেন? হ্যাঁ, আপনাকে বসতে বলছি, আপনাকে বসতে বলছি। আর কার সাথে কথা বলতেছেন জানেন? আমি এই অফিসের বস, একজন সরকারি কর্মকর্তা। আপনার এই অপরাধের কারণে আমি আপনাকে হাজতে পাঠাতে পারি জানেন? ও জানবেন কিভাবে? আপনি তো অশিক্ষিত মূর্খ, সারা জীবন শুধু টাকাই কামাই গেছেন আর শিখছেন শুধু গরিবদের অপমান করা। আপনার কি কিছু মনে আছে না আমি মনে করিয়ে দিব? ও ভুলে গেছেন হয়তো বা, আমি মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সেই দিনের কথা বলছি যেদিন আমার মার ঘাড় ধাক্কা দিয়ে উঠানের সামনে ফেলে দিয়েছিলেন। আমার চোখের সামনে কি চেয়েছিলাম আমি? কি অপরাধ ছিল আমার মার? আরে আমি তো আপনার মেয়েকে সত্যিকারের ভালোবেসেছি, এর জন্যই আমার মাকে পাঠিয়েছিলাম আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। কোনো কুমতলব ছিল না আমার, কিন্তু আমার অপরাধ ছিল আমি গরিব, আমি ছোট লোক। তাই তো বলেছিলেন, তাই না মিস্টার পিন্টু? ওকে, আমি তো আপনার মতো হতে পারবো না,
কোনোদিনই সম্ভব না। কি দরকারে আসছেন সেটা বলুন। স্যার, আমার জীবনের সমস্ত কামাই এই উত্তরপাড়ার জায়গাটা অনেক ঝামেলা চলতেছে, তাই আপনার কাছে আসছি, যদি একটু সমাধান করে দিন স্যার, তাহলে অন্তত আমি এই ভিখারির থেকে বেঁচে যেতাম। নাহলে আমার সমস্ত জায়গার সব সম্পত্তি সব দুলসে মিশে যাবে স্যার, আমার মান সম্মান। তাই আপনার হাতে দিলাম, একটু সমস্যাটা সমাধান করে দিন। মিস্টার পিন্টু, এই ফাইলটা আমি অনেক আগেই দেখেছি। ইভেন কালকে আমি এই ফাইলটা নিয়ে কথা বলছিলাম। মিস্টার পিন্টু, এটাই তো আপনার ফাইল, তাই না? মিস্টার শাকিল উদ্দিন পিন্টু সাহেব, আপনার পুরা সয় সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করছে। কারণ সব অবৈধ, সব অবৈধ স্থাপনা। শুধু তাই নয়, আপনার সয় সম্পত্তি, টাকা পয়সা, সেগুলো কোত্থেকে এসেছে তার এভরি ডিটেল আমাদের দিতে হবে। এমনটা করি না স্যার, আমি একবারই ভিখারি হয়ে যাবো স্যার। আপনার যদি কিছু দরকার লাগে, কিছু দিতে হয়। আমাকে কি আপনার ঘুষখোর মনে হয়? আমি কি আপনার মতো? ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল মনে রাখবেন। পাই 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 হিসাব আপনার দিতে হবে। যা হওয়ার হয়েছে স্যার, আপনাকে যদি আমার কি দিবেন আপনি আমাকে? টাকা না। অপমান পিন্টু সাহেব, অপমান। আমার সেই দিনটা ফেরত চাই যেদিন আমার চোখের সামনে আপনি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে উঠানে ফেলে দিয়েছিলেন। পিন্টু সাহেব, পারবেন? পারবেন দিতে? পারবেন? পারবেন না। অপমান হওয়ার আগে, ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে আপনি আমার অফিস থেকে চলে যান। বেরো! দেখছো বা, আমি আমার ওয়াদা রাখছি বা, আমি আমার ওয়াদা রাখছি। ওই পিন্টু যে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমার চোখের সামনে, আজকে আমার সামনে এসে ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। আমার জীবনের সফলতা, ওই পিন্টুই আমার জীবনের সফলতা। হ্যাঁ, ওই পিন্টুই আমার জীবনের সফলতা।